প্রাচীনকালের এক দূর দেশে নীল নদীর তীর ঘেঁষে অবস্থিত ছিল বিশাল রাজ্য কালিন্দপুর। এই রাজ্যের রাজা ছিলেন দুর্জয়। নাম শুনলেই মানুষের গা শিউরে উঠ। তার অট্টহাসির মতো ভয়ঙ্কর চেহারা আর অত্যাচারের জন্য প্রজারা গোপনে তাকে রক্তপিপাসু রাজা বলে ডাকত। রাজা দুর্যের বাবা ছিলেন জালু রাজা বীরসেন। তিনি মারা যাওয়ার পর দুর্যের সিংহাসনে বসেন মাত্র 22 বছর বয়সে। প্রথম কয়েক বছর সব ঠিকঠাক ছিল, কিন্তু ক্ষমতার নেশা তাকে ধীরে ধীরে পেয়ে বসে। রাজকোষ ভর্তি হতে থাকে করের টাকায়, কিন্তু প্রজাদের দুঃখ বাড়তে থাকে। রাজা বলতেন, আমি সূর্যের মতো উজ্জ্বল, আমার ছায়ায় সবাই বাঁচে। যে আমার বিরুদ্ধে যাবে সে ছাই হয়ে যাবে। রাজার প্রধান উপদেষ্টা ছিলেন মন্ত্রী বিষ্ণুগুপ্ত। তিনি ছিলেন চতুর কিন্তু লোভী। রাজাকে বলতেন, মহারাজ, প্রজারা যত ভয় পাবে আপনার ক্ষমতা বাড়বে। ভয় শাসনের মূল চাবিকাঠি। আরেকজন উপদেষ্টা ছিলেন সেনাপতি কর্ণসেন। তিনি ছিলেন নির্মম যোদ্ধা। রাজার আদেশে গ্রামের পর গ্রাম লুট করতেন, বিদ্রোহীদের মাথা কেটে রাজপ্রাসাদের সামনে ঝুলিয়ে রাখতেন। একদিন রাজা দুর্জয় ঘোষণা করলেন নতুন করের। প্রত্যেক পরিবারকে বছরে 2টি গরু, 5 মণ ধান আর 100 মুদ্রা দিতে হবে। না দিলে পরিবারের বড় ছেলেকে দাস করে রাজপ্রাসাদে পাঠানো হবে। এই ঘোষণায় রাজ জুড়ে কান্নার রোল পড়ে গেল। কৃষকরা বলাবলি করতে লাগল, এ তো মৃত্যুর আগে মৃত্যু। এক ছোট গ্রামে বাস করতেন বৃদ্ধ কৃষক হরিচরণ। তার একমাত্র ছেলে রাহুল ছিল সাহসী যুগ। হরিচরণের কাছে 2টি গরু ছিল, ধানও ছিল না যথেষ্ট। রাজার সৈন্য এসে গরু 2টি নিয়ে গেল। হরিচরণ কাঁদতে কাঁদতে বললেন, এখন আমরা কি খাব? আমার ছেলেকে কি দাস বানাবে? রাহুল রাগে ফেটে পড়ল। সে রাতে গ্রামের যুবকদের ডেকে বলল, আর সহ্য করা যায় না, আমরা এক হও। রাজাকে দেখাতে হবে প্রজার রক্ত চুষে বেঁচে থাকা রাজা চিরকাল থাকে না। ধীরে ধীরে বিদ্রোহের আগুন জ্বলে উঠল। রাহুলের নেতৃত্বে গড়ে উঠল মুক্তি সেনা। প্রথমে ছোট ছোট আক্রমণ, রাজার কর আদায়কারীদের মারা, গুদাম লুট করা। কিন্তু রাজা দুর্জয় ভয় পেলেন না। তিনি হেসে বললেন, কয়েকটা ইঁদুরের দল, সেনাপতি কর্ণসেন, ওদের শেষ করে দাও। কর্ণসেন 1000 সৈন্য নিয়ে গ্রামে গ্রামে আগুন লাগালেন। মানুষ মারা গেল। রাহুলের গ্রামও পুড়ে ছাই হয়ে গেল। হরিচরণকে ধরে নিয়ে গিয়ে রাজার সামনে হাজির করা হল। রাজা দুর্জয় হাসতে হাসতে বললেন, তোমার ছেলে কোথায়? বললে তোমাকে ছেড়ে দেব। হরিচরণ থুতু ফেলে বললেন, আমার ছেলে তোমার মতো কাপুরুষের সামনে মাথা নত করবে না। তুমি রাজা নও, রাক্ষস। রাজা রেগে গিয়ে হরিচরণের মাথা কেটে ফেলার আদেশ দিলেন। সেই মাথা গ্রামে গ্রামে ঘুরিয়ে দেখানো হল যাতে সবাই ভয় পায়। কিন্তু এতে উল্টো ফল হল। প্রজাদের মনে ভয়ের বদলে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। রাহুল তার বাবার মৃত্যুর খবর পেয়ে খেড়ে বলল, এখন আর পিছু হটার পথ নেই। হয় আমরা মুক্ত হব, নেই তো সবাই মিলে মরব। বিদ্রোহ আরও বড় হল। পার্শ্ববর্তী রাজ্যের কিছু সৈন্য যোগ দিল। এক বৃদ্ধ যোদ্ধা, যার নাম ছিল বীর সিং, রাহুলের সঙ্গে যোগ দিলেন। তিনি বললেন, আমি দুর্জয়ের বাবার আমলে যুদ্ধ করেছি। সেই রাজা ছিলেন সত্যিকারের রাজা। এই ছেলে তার রক্ত নষ্ট করেছে। আমি তোমাদের সঙ্গে আছি। এদিকে রাজপ্রাসাদে দুর্জয় রাতে ঘুমাতে পারতেন না। স্বপ্নে দেখতেন হাজার হাজার প্রজা তার দিকে তেড়ে আসছে, রক্তমাখা অস্ত্র হাতে। মন্ত্রী বিষ্ণুগুপ্ত বললেন, মহারাজ, আরও সৈন্য ভাড়া করুন। বিদেশি ভাড়াটে সৈন্য আনুন। রাজা রাজি হলেন। কিন্তু রাজকোষ খালি হয়ে আসছিল। কর বাড়ানোর পরও টাকা কম পড়ছিল। 1 বছর পর মুক্তি সেনা রাজধানীর কাছে পৌঁছে গেল। রাহুলের সেনার সংখ্যা ছিল 5000, রাজার সেনা ছিল 10,000। কিন্তু রাজার সেনাদের মনোবল ভেঙে গিয়েছিল। অনেক সৈন্য গোপনে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছিল। তারা বলত, আমরা কেন প্রজাদের বিরুদ্ধে যুদ্ধ করব? রাজা আমাদেরও রক্ত চুষছে। শেষ যুদ্ধ কালিন্দপুরের ময়দানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চলল। রাহুল বীরসিংহের সঙ্গে পাশাপাশি লড়াই করছিল। কর্ণসেন রাহুলের দিকে তেড়ে এল। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ। কর্ণসেনের তলোয়ার রাহুলের কাঁধে আঘাত করল। রক্ত ছুটতে লাগল। কিন্তু রাহুল এক ঐক্যায় কর্ণসেনের বুকে তলোয়ার ঢুকিয়ে দিল। সেনাপতি মাটিতে লুটিয়ে পড়লেন। রাজা দুর্জয় দেখলেন তার সেনা পরাজিত হচ্ছে। তিনি প্রাসাদে পালাতে চাইলেন। কিন্তু মন্ত্রী বিষ্ণুগুপ্ত তাকে বললেন, মহারাজ, পালালে প্রজারা আপনাকে কাপুরুষ বলবে। লড়াই করুন,
রাজা রেগে গিয়ে বিষ্ণুগুপ্তকেও মেরে ফেললেন। তারপর নিজের সেরা ঘোড়ায় চড়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু রাহুলের সৈন্যরা প্রাসাদ ঘিরে ফেলেছিল। রাজা দুর্জকে ধরে আনা হল রাহুলের সামনে। রাজা কাঁপতে কাঁপতে বললেন, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের সব দিয়ে দেব, সোনা, রূপো, রাজ্য, সব। রাহুল শান্ত গলায় বল, তুমি আমাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছিলে, সম্মান, স্বাধীনতা, জীবন। এখন তুমি কি দিতে পারো? রাজা কাঁদতে লাগলেন। তার অট্টাসি আর ছিল না, শুধু ভয় আর অনুতাপ। প্রজারা সিদ্ধান্ত নিল, রাজাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তাকে জীবন্ত রেখে রাজ রেখে বের করে দেওয়া হবে। রাহুল বল, মৃত্যু সহজ, কিন্তু বেঁচে থেকে নিজের অপরাধ দেখা, এটাই সবচেয়ে বড় শাস্তি। দুর্জকে সাধারণ পোশাক পরিয়ে রাজ্যের সীমান্তে নিয়ে যাওয়া হল। সেখানে দাঁড়িয়ে তিনি দেখলেন তার প্রাসাদে আগুন জ্বলছে, প্রজারা আনন্দ করছে, নতুন যুগ শুরু হচ্ছে। রাহুলকে তারা রাজা বানাতে চাইল, কিন্তু রাহুল বল, আমি রাজা হব না, আমরা একসঙ্গে শাসন করব, প্রজারাই রাজা। দুর্জ একা একা হাঁটতে লাগলেন জঙ্গলের দিকে। তার পিছনে রাজ্যের আলো জ্বলছিল, সামনে অন্ধকার। তিনি বুঝলেন অত্যাচারের পতন অনিবার্য। যে রাজা প্রজার রক্তে সিংহাসন রানায়, তার সিংহাসন একদিন ছাই হয়ে যায়। এই গল্প শেষ হল না, কারণ দুর্জের পতনের পর কালিন্দপুরে নতুন সূর্য উঠল। প্রজারা মিলে নতুন নিয়ম বানাল, কেউ যেন আর অত্যাচারী না হতে পারে। গ্রামে গ্রামে শিক্ষা ছড়িয়ে দিল, দরিদ্রদের জন্য ভাণ্ডার খুল। রাহুল হলেন প্রথম প্রজানেতা। আর দুর্জা, কেউ জানে না তার শেষ কি হয়েছিল। কেউ বলে তিনি জঙ্গলে মারা গিয়েছেন অনাহারে, কেউ বলে তিনি ভিক্ষুক হয়ে বেঁচে আছেন কোনো গ্রামে। কিন্তু সবাই এক কথা বলে, যে অত্যাচার করে তার পতন হবেই। সময় লাগতে পারে, কিন্তু হবেই।